দর্শকবিন্দু দেখতে পারতেছেন আমার সাথে যে ছেলেটা দাঁড়ানো আছে সে একটা প্রতারক। সে নকল সোনা মানুষকে দিয়ে বলে যে সেটা আসল সোনা, আমি এই সোনাটা অল্প টাকায় বিক্রি করে দেব। ওই যে ছেলেটাকে দেখতেছেন ওর নাম হাবিবুল্লাহ, ওরা একসাথে চাকরি করত। চাকরি করার পরে ওকে একদিন বলছে দোস্ত আমাদের তো টাকার প্রয়োজন, আমাদের কাছে একটা স্বর্ণের বার আছে, তে যদি এই স্বর্ণটা নেস তাহলে আমি অল্প টাকা স্বর্ণ বিক্রি করে দিব। তখন সে এটা নিতে চায় না, তাকে হঠাৎ করে তারে জোর করে হোটেলে নিয়ে একটা রুটি খাওয়ায়। এই রুটি খাওয়ানোর পরে সে তারা সেন্স নেই, সে পাগল হয়ে গেছে। এই স্বর্ণটা সে কিভাবে নিবে? সে এই পাগল হইয়া পর্যন্ত বাড়িতে যা উলট পালট করছে যে না আমার টাকা লাগবে, আমি এই স্বর্ণ নিব। অর্থাৎ এই ছেলেটাকে তারা কি খাওয়াইছে ছেলে নিজেও জানে না। আপনি তো জানেনই চক্রের হাতে অনেক কিছু থাকে। তো ওকে আজকে আমরা পেয়েছি মাওনা চৌরাস্তা পেলে ওরা আমাদেরকে ফোন দেয়। এই যে হাবিবুল্লাহ ছেলেটা খুব অসহায় গরিব মানুষ, সে তার মা বাবার কাছ থেকে যেভাবেই হোক জোরপূর্বক ভাবে টাকা নিয়ে এসেছেন। এখন তুই সত্য করে বলবি যে তুই যে টাকা নিছস ঘটনা সত্য কিনা, সত্য করে বলবি। টাকা নিছস কত নিছস? 2 লাখ আমার সামনে। 2 লাখ তুই নিছস? তোর সাথে আর চক্রে কয়জন আছে? 3 জন। 3 জন আর বেশি আছে। 3 জন এরা নাম ক কেলা কেলা? শামসু, হ্যাঁ, এরপরে লগা খাদিজা। আর খাদিজা কি মেয়ে? খাইতো নাম্বার আছে। আচ্ছা আর কেলা কো? আর হলো হুসেন। জি। আচ্ছা তোরা এই ব্যবসা কতদিন ধরে করস? আসলে কি এটা সত্য করে কতদিন ধরে ব্যবসা করস? সত্যি করে কইবি। স্টার্টে আমি এটা মূলত ডাহার থেকে আমি বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর আমার আমার বাড়ি গেছি, এরপরে আমার কইতাছে পাইছে, আমি বিশ্বাস করে কিন্তু আমি হ্যাঁ কইছি তোরে আর এক চক্রে কইছে যে পাইছে নাকি। তখন কি আমি কইছি পরে এরপরে তো কি হ্যাঁ খাইতে দিছে নিয়ে দেখছে এটা শোনা। তুই তাইলে তুই আরো তোর অফিসে বসে কাছ থেকে নিছস, তুই কি এটা জানাস না এটা শুনো নাকি? তুই কি এটা জানাস না এটা শুনো নাকি? তুই কইতা তুই এটা জানাস না? চুপ করে একটা সম্মান ঠিক করে মারবা না। তুই কত জনের কাছে টাকা সত্যি রাখো? এই 2 জনের কাছ থেকেই তাইলে তুই এখন হাবিবুল্লাহর কাছে টাকা ফেরত দিবি তো? তুই আমাদের কাছে জিম্মে আসছস, তোরে আমরা মারতাম না, কিছুই করতাম না। তুই রাত্রির ভিতরে গরিব মানুষ হাবিবুল্লাহ টাকা দিয়ে দিবি দিবি তো? তাইলে যা, তোরা মারতাম না, তুই তোর মা বাপ আনাইবি, টাকাতে তুই চলে যাবি সসম্মানতে, ঠিক আছে? আর ভবিষ্যতে কারোর সাথে সিটারি করবি কিনা কর? না, করতে না তো? কারোর সাথে বাপরি করতে না? আচ্ছা ঠিক আছে বলেন। দর্শক বিন্দু, এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন। ওদের সাথে আরো চক্র ছিল, আমি বলেছিলাম যে ওদেরকে ফোন দিয়ে নিয়ে ও এই কথা না বলে ও প্রথমে বলছে হাবিবুল্লাহ আমাকে আটকাইছে তো টাকা নিয়ে, এই জন্য বাকি চক্রগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ইনশাল্লাহ এই সব চক্রের হাত থেকে দূরে থাকবেন সবাই। তো সবাই সাবধান থাকবেন, অনেক চক্র রয়েছে। সবাই আসলে কি বলবো, ওই ছেলেটা ওকে বন্ধু বানাইছিল, বন্ধু বানাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন।